হেজল আর দাওনা ফিহাদান ফুহাদে যদি আপনারা একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট যদি করতেন, কুড়ি কুড়ি ভিউ আসতেন। আর সেক্ষেত্রে আমাকে ডিভিশন দিয়েছেন। আমার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছেন যে হেজুল আর তাওনা মাসাতান ফি আকদাইদিন ফিয়াদান অকরদুন। যদি সমস্ত ছাত্র যদি কল্যাণমূলক, যদি ভালো নৈতিকের দিকে তাকিয়ে যদি তোমাকে একটা করে লাইক, একটা করে শেয়ার যদি কমেন্ট দেওয়া হয়, তাহলে কোটি কোটি তোমার ক্ষেত্রে ভিউ আসে। আর সে ভিউ জাতিসংঘ সেটা দেখবে, দেখার পরে সে বলবে যে ইমাম মেহেদি পাওয়ার যুক্ত একজন লোক। আর সেক্ষেত্রে মাসকা আরিদা ফিদান মুসা তামবাহ সুহৌরুন। আর সেক্ষেত্রে ইমাম মেহেদিকে হাস্যকার বলে, একটা পাগল বলে, যদি এই গণতন্ত্র দেশে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা যদি কেন্দ্র বহুমুখী হয়ে তাকে যদি ঘৃণার চোখে যদি তাকিয়েই দেখে, তাহলে হিজুল মুসাআরা ফিদান মুসারা বিন আল সলাদি হি হামান ইমানি। যে কব্বরে প্রত্যেকটা মানুষকে যেতে হবে 3 মুসুর হয়ে। আর সেক্ষেত্রে ইমাম মেহেদি জীবিত অবস্থা যদি একটা লাইক, একটা শেয়ার, কমেন্ট যদি না পায়, তো সে কেমন করে দেশের রাজা বাসা দাবি করতে পারে? সেক্ষেত্রে হেজুল মা আকারাবিন মুসারা কারদি বিহি মুল্লাতি আকারাবিন সুহানে। যে ইমাম মেহেদির পিতা নাই, ইমাম মেহেদির মাতা নাই, ইমাম মেহেদির আল ওয়ারিস যা ছিলেন হুসাইন হাসান সব পৃথিবী থেকে বিদায় হয়েছেন। এরপরে একটা ডিভিডেড তাদেরকে করা হয়েছে। হেজুল আকারাবিন মুসারাকাবিন সুকারামিন সাবানে। যদি সমস্ত পিপল যদি বলতো যে মহরমের চাঁদের মতন ইমাম মেহেদির জবান খুব সুন্দর, পরিপুষ্ট, বলবদ্ধ, তার প্রত্যেকটা কথার স্পেস আছে, সেক্ষেত্রে একটা করে লাইকও যদি আসে, ওই আকাশের চাঁদের মতন কোটি কোটি চাঁদ ভিউ হয়ে থাকবে ইমাম মেহেদির অ্যাকাউন্টে। আর সেক্ষেত্রে হিজুল মাকারাদান ওর দিদান ফিয়াদান কারাদে। যদি একটা লাইক, শেয়ার, কমেন্ট যদি না থাকে, ইমাম মেহেদি গর্দান থাকবে কিনা? এর জন্য আমার হুজুর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছেন, এত বেশি বুঝিও না। যদি বেশি বুঝো, যখন তোমার বয়স ঊর্ধ্ব 40-এর কাছাকাছি আসবে, তখন তুমি নিজেই বলতে থাকবো যে আমাকে একটা লাইক দেন, একটা শেয়ার দেন, একটা কমেন্ট দেন। সেক্ষেত্রে বলা হয়েছে মাসা হাদাল বার বারাহি মাজাল কারিদে। যে কখনো বেরো না ইমাম মেহেদি, বেড়ারও একটা নিয়ম ও শৃঙ্খলতা আছে। কেননা আমি চাপের মধ্যে যদি থাকতে পারি, তাহলে তুমিও চাপের মধ্যে অবশ্যই থাকবে। যেখানে আসো সে জায়গায় থাকো, কিন্তু এত বেশি বাড়িও না। এরপর আমি বলেছি, হুজুর আমি কি করব? মুস্তাকান বারিয়াদিল ফি আদার রিবিন সাবারনে। আমাকে বলেছেন, যদি জ্ঞানের ঊর্ধ্বে বাইরে হতে চাও, কোটি কোটি লাইক, কোটি কোটি ভিউ যদি পাও, তখন তুমি জ্ঞানের বাহিরে আসতে পারবে, রাজনীতি ক্ষেত্রে আসতে পারবে। ও আমহারাবিন সাবাতান আন্তিয়ামিন সুবানে। যে ক্ষেত্রে তুমি একটু লবণ আনতে যদি তোমার সংসারে অনাটন হয়, সেক্ষেত্রে তুমি ইমাম মেহেদির দাবি কখনো করতে পারবে না। যদি সমস্ত লোক, সমস্ত ছাত্র মিলিয়ে যদি তোমাকে গ্রুপ করে না ধরে রাখে, তুমি কেমন করে ইমাম মেহেদি হলে? তখন আমি বললাম, আন্তা হিমান মানি আনতু ফামান ফি আনেন। হ্যাঁ তুমি পারবা, বললামই তো। একটা লাইক, একটা শেয়ার যদি কমান হয়, তুমি স্টুডেন্ট ইমাম মেহেদির, এই অর্জিত স্বাধীনতা, সার্বভৌমত্ব, একজন রাজা বাদশাহ তুমি ইমাম মেহেদি, তাদের উত্থাপনের দাবিতে তুমি থাকতে পারবে। আসসালামু আলাইকুম।